হরিপদ মিত্র স্বামীজির সঙ্গে তার সাক্ষাৎ পর্বটিকে তুলে ধরেছেন। তিনি বলছেন, রাজোয়ারাও ক্ষেত্রীর রাজা। কোলাপুরের ছত্রপতি ও দাক্ষিণাত্যের অনেক রাজারা স্বামীজিকে বিশেষ ভক্তি করতেন। তাঁদেরও তিনি অত্যন্ত ভালোবাসতেন। অসামান্য ত্যাগী হয়ে রাজার সঙ্গে অত মেশামেশি তিনি কেন করেন, এ কথা অনেকেরই হৃদয়ঙ্গম হতো না। কোনো নির্বোধ লোক এজন্য তাকে কটাক্ষ করতেও ছাড়ত না। কারণ জিজ্ঞাসা করায় একদিন বললেন, হাজার হাজার দরিদ্র লোককে উপদেশ দিয়ে সৎকার্য করাতে পারলে যে ফল হবে, একজন শ্রীমান রাজাকে সেই দিকে আনতে পারলে তদপেক্ষা কত অধিক ফল হবে ভাব দেখি। গরিব প্রজার ইচ্ছা হলেও সৎকার্য করবার ক্ষমতা কোথায়? কিন্তু রাজার হাতে সহস্র সহস্র প্রজার মঙ্গল বিধানের ক্ষমতা পূর্ব থেকেই রয়েছে, কেবল তা করবার ইচ্ছা নেই। সেই ইচ্ছা যদি কোনো রূপে তার ভিতরে একবার জাগিয়ে দিতে পারি, তাহলে তার সঙ্গে সঙ্গে তার অধীন সকল প্রজার অবস্থা ফিরে যাবে এবং জগতের কত বেশি কল্যাণ হবে। স্বামীজি বলতেন, বাগ বিতণ্ডায় ধর্ম নেই, ধর্ম অনুভব প্রত্যক্ষের বিষয়। এই কথাটি বোঝাবার জন্য তিনি কথায় কথায় বলতেন, টেস্ট অফ পুডিং লাইজ ইন ইটিং। অনুভব কর, তা না হলে কিছুই বুঝবি না। তিনি কপট সন্ন্যাসীদের ওপর অত্যন্ত বিরক্ত ছিলেন। বলতেন, ঘর থেকে মনের ওপর অধিকার স্থাপন করে তবে বাইরে যাওয়া ভালো, নতুবা নব অনুরাগটুকু কমবার পর প্রায় গাঁজাখোর সন্ন্যাসীদের দলে মিশে পড়তে হয়। হরিপদ মিত্র বলছেন, কিন্তু ঘরে থেকে সেটি হওয়া যে অত্যন্ত কঠিন। সর্বভূতকে সমান চোখে দেখা, রাগ দেশ ত্যাগ করা প্রভৃতি যে সকল কাজ ধর্ম লাভের প্রধান বিষয়, আপনি যা বলেন তা যদি আমি আজ থেকে অনুষ্ঠান করতে থাকি, তবে কাল থেকে আমার চাকর ও অধীন কর্মচারীগণ এবং দেশের লোকেও আমাকে এক দণ্ড শান্তিতে থাকতে দেবে না। উত্তরে তিনি পরমহংস শ্রীরামকৃষ্ণদেবের সর্প সন্ন্যাসীর গল্পটি বলে বললেন, কখনো ফুঁস ছেড়ো না, আর কর্তব্য পালন করছো মনে করে সকল কর্ম করো। কেউ দোষ করে দণ্ড দেবে, কিন্তু দণ্ড দিতে গিয়ে কখনো রাগ করো না।